আর এবার যে খবরে নজর রাখবো, বিমানবন্দরের ভিতরের মসজিদে বন্ধ নামাজ পাঠ। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশেই মসজিদ। রানওয়ের 165 মিটার দূরে ছিল মসজিদটি। সমস্যা হচ্ছিল বিমান চলাচল ও জরুরি অবতরণে। নিরাপত্তার কারণেই বন্ধ করা হলো নামাজ পাঠ। আজ থেকে বন্ধ করা হয়েছে এন্ট্রি পাস দেওয়া, অর্থাৎ ঢোকার যে পাস দেওয়া হতো সেই পাস দেওয়াও বন্ধ করা হয়েছে। রানওয়ে থেকে সরিয়ে দেওয়া হবে মসজিদটিও। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে যশোর রোড সংলগ্ন দমদম বিমানবন্দরের কাছে, এবং এই দমদম বিমানবন্দরে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে মূল গেট, যে গেট দিয়ে নামাজ পড়ে যারা, অর্থাৎ সেই সমস্ত সংখ্যালঘু মানুষজন যারা এখানে এই যে দ্বিতীয় রানওয়েতে অবস্থিত যে মসজিদ রয়েছে, যে মসজিদে আজ থেকে নামাজ পড়া বন্ধ রয়েছে, তাদেরকে প্রবেশ করানো হয়। এই যে গেট দিয়ে, এই কালো যে গেট রয়েছে, এখানে কলিং বেল রয়েছে। সেই কলিং বেল টিপলে এবং হাতে যদি তাদের আধার কার্ড থাকে, সেই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে, এবং তারপর সেখান থেকে বাসে করে তাদেরকে সেই যে রানওয়েতে অবস্থিত যে জায়গাটিতে মসজিদটি অবস্থিত রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। আমার হাতে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে। আমি এই মুহূর্তে যেহেতু একেবারে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জমিতে রয়েছি, স্বাভাবিকভাবে এখানে কিছু সিকিউরিটি প্রোটোকল রয়েছে, আমরা ঢুকতে পারি না। কিন্তু এই যে আধার কার্ড রয়েছে আমার হাতে, এই আধার কার্ড দেখালেই কিন্তু আমরা যে কোনো মুহূর্তে ভেতরে প্রবেশ করতে পারবো। এখানে আরো একটি ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে নিরাপত্তার কারণে কিন্তু এখানে একটি কিয়স্ক রাখা হয়েছে, যেখানে সিআইএসএফ জওয়ানরা রয়েছেন। যে প্রশ্নটি উঠেছে, এই যে শুধুমাত্র একটি আধার কার্ড যেখানে নাম এবং অ্যাড্রেস লেখা থাকলে এই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ যদি কারোর হাতে এই আধার কার্ডের জায়গায় জাল আধার কার্ড বা নকল আধার কার্ড থাকে, তারাও কিন্তু এই গেট দিয়ে মানে অনায়াসে প্রবেশ করতে পারবে, তাদের কাছে কোনো বাধাই নয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিমান চলাচল, বিমান অবতরণের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সমস্যা হচ্ছে এই মসজিদটি ভেতরে থাকায়। সেই কারণেই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই মসজিদটি সরিয়ে নেওয়ার, অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার তিনি কিন্তু এসেছেন, তিনি গোটা এলাকা পরিদর্শন করেছেন, এবং স্বাভাবিকভাবে তিনি মানুষকে উত্তেজিত হতে বারণ করছেন, যে কোনোভাবে যাতে উত্তেজিত তারা না হন। 136 বছরের পুরনো এবং রানওয়ে থেকে 160 মিটার দূরে অবস্থিত, এবং সেই মসজিদের কারণেই কিন্তু বিমান চলাচলের ক্ষেত্রে, জরুরি অবতরণের ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, এয়ারপোর্ট। বিধায়ক সৌরভ শিকদারের কথা বলছিল এলিনা। সৌরভ শিকদার যান, পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সবাইকে শান্ত থাকতে পরামর্শ দেন। সৌরভ শিকদার ঠিক কি বললেন শুনুন। এবং অনেক দিন ধরে এটা আমরা ইস্যুটা রেজ করছি, কারণ এটা বড় সিকিউরিটি ব্রিচ হতে পারে। এখানে ঢোকার জন্য খালি একটা আধার কার্ড দেখায়। এয়ারপোর্টের মেইন বিল্ডিং অত দূরে, এইখানে পেছন থেকে ফ্লাইটগুলো ট্যাক্সিং করে। এই দেখুন, এই যে পেছনে ফ্লাইটের টেল দেখা যাচ্ছে, এখান দিয়ে ফ্লাইটগুলো যায়। আপনার কাছে আধার কার্ড থাকলে আপনিও ঢুকতে পারবেন। সুতরাং এর জন্যে যে কোনো দিন একটা এখানে কোনো আত্মঘাতী জঙ্গি যদি ঢুকে যায়, কোনো বড় হামলা হতে পারে। ইটস আ পিওর এনক্রোচমেন্ট। এটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জমি, এদের কোনো রেকর্ড নাই। এরা বলছে 136 বছর আগে এখানে থেকে মসজিদ ছিল, তার কোনো দলিল আছে, দস্তাবেজ আছে? 136 বছর আগে দিয়ে তো এখান থেকে এই যশোর রোডও যায়নি। তো যশোর রোড যখন তৈরি হয়েছে কোনো বাড়ি ভাঙা পড়েনি, কোনো দোকান ভাঙা পড়েনি, মন্দির ভাঙা পড়েনি। তো সুতরাং একটা হাস্যকর যুক্তি দিয়ে ওনারা এই মসজিদ এখান থেকে সরাতে চাইছেন না। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন একবার শুনে নেব। এখান থেকেই প্রবেশ করানো হয়? কিভাবে আপনাদের প্রবেশ করানো হয়? কিভাবে প্রবেশ করানো হয় এখান থেকে, মানে কিভাবে আপনারা যান? দেখুন আমি যাচ্ছি কিভাবে করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন যিনি নামাজ পড়েন প্রতিদিন, বাকরারি মানুষ তিনি বলছেন তিনি ভেতরে প্রবেশ করবেন। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখানে তিনি যাচ্ছেন এবং সেই কালো গেটে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলিং বেলও বাজানো হয়েছে নামাজ পড়ার জন্য। দাদা, আপনি কি নামাজ পড়ার জন্য এসেছেন? হ্যাঁ। কি কারণে এসেছেন? মানে আজ থেকে তো নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখতে যাবো না। কি বলা হচ্ছে আপনাদের? কিছু বলা হয়েছে? না না। অন্যত্র কোথায় নামাজ আপনারা পড়বেন বা কিছু, সেটা কিছু আপনাদের জানানো হয়েছে? আপনাদের কি বাসে করে নিয়ে যাওয়া হয়? দাদা কিছু ডকুমেন্টস দেখাতো আপনাদের? কোনো
আধার কার্ড আপনার কাছে আছে? চলেন চলেন আমি যাচ্ছি চলেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন রয়েছেন, তিনি বলছেন তিনি প্রতিদিন এখানে নামাজ পড়তে আসেন, বাঁকড়ারই মানুষ, তিনি বাঁকড়ার বাসিন্দা। তাকে এই মুহূর্তে তারা বলছেন নামাজ পড়া বন্ধ রয়েছে, আপাতত ভেতরে প্রবেশ করতে পারছেন না। আমি একটু কথা বলার চেষ্টা করব। কি মনে হচ্ছে আপনার? অথরিটির কাছে জিজ্ঞাসা করুন। আপনাদেরকে কিছু বলা হয়েছে যে অন্যত্র আপনাদের নিয়ে যাওয়া হবে বা এ তো শুরু থেকে অনেক কিছু বলছে, অথরিটি যখন বলেছে অথরিটির কাছে জিজ্ঞাসা করবেন, তারপর আমরা বুঝে নেবো। কিছুই হয় দাদা, আপনাদের কি বারণ করেছে নামাজ পড়তে আজকে এখান থেকে? না না, ওসব কিছুই হয়নি, বলেনি কিছু? না কিছুই হয়নি। হ্যাঁ অবশ্যই রেগুলার নামাজ হয় আমাদের। তো এখন টাইম হয়নি বাবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। একেবারেই তারা বলছেন এখনো পর্যন্ত সময় হয়নি, তাই তারা নামাজ পড়তে এখনো ঢোকেননি, কিন্তু তারা এই মসজিদে আবারও আসবেন নামাজ পড়তে। স্বাভাবিকভাবেই এলাকায় অত্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। ভেতরে দ্বিতীয় রানওয়েতে যে মসজিদ রয়েছে, সেই মসজিদের ভেতরে যে মসজিদের ভেতরে তারা নামাজ পড়বেন, তারা আসবেন তারা বলছেন। কিন্তু এখানে আজ থেকে নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে। বিজেপি বিধায়ক সৌরভ শিকদার যেমনটা জানালেন, গোটা বিষয়টি নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে এই মুহূর্তে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, এয়ারপোর্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।